আজ আমরা আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের 5টি বিগ ফিশ নিয়ে আলোচনা করব। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সিপাল, ওরিয়ন ফার্মা, ইমারলডয়েল, ফরচুন এবং বিকন ফার্মা। ইনভেস্টিং কমিউনিটিতে বর্তমানে এই 5টি স্টক নিয়ে ডিপ ফ্রাস্ট্রেশন কাজ করছে, কেননা মার্কেট গতিশীল হচ্ছে, মার্কেট পারফর্ম করছে, কিন্তু এই 5টি হাই পারফর্মিং স্টক আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। So right now what's going on in the market has its own structure, rhythm and rhyme. At present, penny stocks are playing the game and big fishes are watching the game. আজ আমরা আবারও এই 5টি স্টক নিয়ে একটি স্পেশাল রিভিউ দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতে ডে চার্টে তুলে ধরছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটি অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা সবচেয়ে বেশি কভার করেছি বর্তমান সময়ে, কেননা এই স্টকটি নিয়ে আমরা অনেক বেশি হোপফুল এবং এটি একটি অন্যতম পারফর্মিং স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ ডে এন্ডে স্টকটি 104.1 এসে ক্লোজ হলো এবং দিন শেষে আমরা একটি বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি। ডে চার্টে স্টকটি বর্তমানে যে রেসিস্ট্যান্সটি ফেস করছে এটি হলো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। এই রেসিস্ট্যান্সটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 108.6-এ। সো সিপালের জন্য এখন ইমিডিয়েট রেসিস্ট্যান্স হলো 108.6, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। আর ইমিডিয়েট যে সাপোর্ট, এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 103.7। সো স্টকটি মূলত পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। 108.6-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর চলে আসবে এবং স্টকটি ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। এখন আমরা একটি বিষয় তুলে ধরব, উইকলি চার্টে কেন স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না বর্তমান সময়ে। স্টকটি একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ফলো করছিল এবং এই স্ট্রাকচারটি ব্রেকডাউন করার কারণে স্টকটি স্লো হয়ে গেছে। স্ট্রাকচারটি ব্রেকডাউন করার কারণে স্টকটি অনেকটা নিচে চলে আসে এবং স্টকটির জন্য স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে 81 থেকে 100। এটি হলো স্ট্রং ডিমান্ড জোন, এখান থেকে ইমিডিয়েটলি রিজেক্ট হয়। আর সিপালের জন্য এখন কি সাপোর্ট লাইন হলো 99.2 কিংবা 3। বস্তুত ইনস্টিটিউশন এ ধরনের গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করে বেসিক্যালি ফোর সেল, ফিয়ার সেল এবং পেনিক সেল কিংবা স্টপ লস কালেক্ট করার জন্য। এবং এখানে আমরা ক্লিয়ারলি লক্ষ্য করছি এই জোনটিতে হিউজ ভলিউমে অ্যাকুমুলেটেড হয়েছে এবং স্টকটি বড় ধরনের গেমের জন্য রেডি হচ্ছে। সো সিপালের জন্য 100 থেকে 110 কিংবা 12 এই জোনটি হচ্ছে একটি অ্যাকুমুলেশন ফেজ এবং এখানে হিউজ ভলিউমে অ্যাকুমুলেটেড হয়েছে এবং স্টকটি ভালো পারফর্ম করবে। তার যে প্রিভিয়াস যে স্ট্রাকচারটি ছিল ফলিং ওয়েজ প্যাটার্ন, এই স্ট্রাকচারের মধ্যে যদি ইন করবে স্টকটি 110-এর উপর যদি ঘুরে দাঁড়ায়। অ্যাট দ্য সেম টাইম আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে এই রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে এবং এটি একটি রেসিস্ট্যান্স লাইন বর্তমানে স্টকটির জন্য। সো এই রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 109.7-এ। সো 110-এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়ায়, এখানে স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উইকলি চার্টে ঘুরে দাঁড়াবে এবং অ্যাট দ্য সেম টাইম স্টকটি তার যে প্রিভিয়াস যে স্ট্রাকচারটি ছিল সেই স্ট্রাকচারের মধ্যে ইন করবে। সো এই স্ট্রাকচারের মধ্যে ইন করলে স্টকটি ইমিডিয়েটলি আবার আমরা যে আগে একটা ভালো পারফরমেন্স লক্ষ্য করছিলাম, ভালো প্রাইস অ্যাকশন লক্ষ্য করছিলাম, ওই ধরনের একটি প্রাইস অ্যাকশন এবং পারফরমেন্স আমরা আবারও দেখতে পাবো। সো স্টকটি কিছুটা সময় নিচ্ছে এই জোনটিতে। সো আশা করছি এই উইকে, কালকে হচ্ছে লাস্ট ট্রেডিং সেশন, নেক্সট উইক থেকে এই স্টকটি তার আগের যে একটা ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করতাম সেই পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। সো স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেটটি সেট করেছিলাম 140। সো ফার্স্ট টার্গেট হবে 140 থেকে 145, এই জোনটি হবে আমাদের ফার্স্ট টার্গেট।
এবং এই প্যাটার্নের আন্ডারে চলে আসলে স্টকটি এই প্যাটার্নটিকে ফলো করবে এবং ফলোইং ওয়েজ প্যাটার্নটি যখন ব্রেকআউট দিবে স্টকটি একটা হিউজ র্যালি করবে। সো এখন আরেকটি ব্যাপার হচ্ছে আমরা একটা প্রজেক্টেড স্ট্রাকচার এই স্টকটির জন্য আমরা পয়েন্ট আউট করছি। যখন একটি স্টক তার একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ব্রেকডাউন করে তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার নতুন একটি স্ট্রাকচার ডেভেলপ করে। স্টকটি এখন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করার সম্ভাবনা অনেক বেশি। সো এখান থেকে 200 পর্যন্ত মুভ করার পসিবিলিটি অনেক হাই। হয়তো এখানে ছোটোখাটো ওয়েভ করেই এই মুভটি করবে, তবে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করার সম্ভাবনা অনেক বেশি। এখন উইকলি চার্টে তুলে ধরছি ওরিয়ন ফার্মা লিমিটেড এই স্টকটির অবস্থান। ওরিয়ন ফার্মার জন্য এখন কি সাপোর্ট লাইন হলো 80.1 এবং এখানে একটি স্ট্রাকচারাল সাপোর্ট। এই স্ট্রাকচারটি যদি ব্রেকডাউন করে স্টকটি স্লো হয়ে যেতে পারে। আজ স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন এটিকে চেস করে পরবর্তীতে ইমিডিয়েটলি কামব্যাক করে এবং স্ট্রাকচারের মধ্যে ইন করতে সক্ষম হয়। সো এটা একটি ভালো দিক। সো ওরিয়ন ফার্মার জন্য কি সাপোর্ট লাইন হবে 80 এবং অ্যাজ লং এজ স্টকটি 80-র উপর শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারছে স্টকটি এখান থেকে গতিশীল হবে এবং এখান থেকে নতুন করে র্যালি শুরু করবে। সো স্টকটিতে এখন এন্ট্রি নিলে স্টপ লস সেট করতে হবে বিলো 80, 78 কিংবা 79 লেভেলে আমরা স্টপ লস চাইলে সেট করতে পারি, অথবা আপ টু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত আমরা চাইলে ওয়েট করতে পারি। বাট এর নিচে নেমে গেলে স্টকটি থেকে ইমিডিয়েটলি কুইট করতে হবে কিংবা এই ট্রেড থেকে এক্সিট নিতে হবে। আর যারা ইনভেস্টিং গ্রাউন্ড থেকে চিন্তাভাবনা করছেন তাদের জন্য ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই করাটা হচ্ছে গুড ডিসিশন। সো ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা স্টকটি চাইলে স্টপ লস সেট করব 78 কিংবা এটা যার পার্সেন্টেজ অনুযায়ী সেট করতে পারেন, পার্সোনাল চয়েস। তবে স্টকটি 80-র উপর থাকলে স্টকটি গতিশীল থাকবে এবং এখান থেকে নতুন করে র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দীর্ঘদিন পর যেহেতু স্টকটি ফ্লোর থেকে রিলিজ পেল, আজকে কিন্তু হিউজ ভলিউমে স্টকটি ট্রেড হয়েছে এবং এই জোনটিতে কয়েকদিন হয়তো সাইডওয়ে করার সম্ভাবনা রয়েছে। সো স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে ফার্স্ট টার্গেট হতে পারে 108। যাত্রাপথে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 97.6, এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং টার্গেট হবে 108। আর স্টকটির জন্য আবারও মেনশন করছি কি সাপোর্ট লাইন হবে 80-র নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং ট্রেডটি আনসার্টেন হয়ে যেতে পারে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উইকলি চার্টে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যদি কোনো কারণে নেমে যায় স্টকটি স্লো হয়ে যেতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি ইমারাল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 86.6-এ এসে ক্লোজ হলো এবং প্রাইস অ্যাকশন করেছিল আপ টু 92 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। আমরা ডে চার্টে যদি দেখি, ডে চার্টে স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই আজকের দিনে কিন্তু হিউজ ভলিউমে লেনদেন হয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করছি ডে চার্টে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করে কিন্তু এই জোনটিকে রিটেস্ট করছে এবং এখান থেকে রিজেক্ট হয় আজ। সো এখানে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, 84.5 থেকে রিজেক্ট হয়। সো এই জোনটিকে রিটেস্ট করে কিন্তু সারভাইভ করছে এখনও এই রেজিস্ট্যান্স পয়েন্টের উপরে। সো সিপালের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 85.6 এবং অ্যাজ লং এজ স্টকটি 85.6-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম থাকে, নেক্সট ট্রেডিং সেশনে যদি স্টকটি 85.6-এর উপর শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে তাহলে এখান থেকে স্টকটি আবারও নতুন করে র্যালি করবে এবং সেক্ষেত্রে আপ টু 108 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। যাত্রাপথে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ডে চার্টে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 98.5-এ। সো এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো এই জোনটিকে যদি অতিক্রম করে স্টকটি আরও গতিশীল হবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি 108, এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা করছি। এছাড়াও স্টকটি এখানে একটি প্যাটার্ন ফলো করছে, এটাকে ব্যাড প্যাটার্ন বলা হয়। সো অ্যাজ পার দিস প্যাটার্ন স্টকটি 96 পর্যন্ত মিনিমাম প্রাইস অ্যাকশন হওয়ার কথা। সো এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং এই সাইকেলটি যদি ব্রেকআউট করে
তাহলে পরবর্তীতে যে সাইকেলটি হবে 261%-এর যে সাইকেলটি সেটি হবে 113.2। সো এনিওয়ে এই প্যাটার্নটি যদি অনুসরণ করে তাহলে স্টকটি ফার্স্ট যে সাইকেল সেটি হবে 96.4 এবং সেকেন্ড সাইকেলটি হবে 113.2। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 108। স্টকটির জন্য এখন ইম্পর্টেন্ট একটি সাপোর্ট হবে 85.6 এবং পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 79.6। এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এখন তুলে ধরছি ফরচুন শুজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 56.3-তে এসে ক্লোজ হলো এবং আর্লি চার্টে আমরা লক্ষ্য করছি এটি একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করছে। সো এই প্যাটার্ন ব্রেকআউটটি হবে 59.4-এ সেই ব্রেকআউটটি হবে। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি গতিশীল হবে এবং এখান থেকে প্রাইস অ্যাকশন শুরু করবে। সো ইন বিটুইন এখন 55 থেকে 59 কিছুদিন হয়তো স্টকটি সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। সো এখানে কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন আমরা সামনের দিনগুলোতে দেখতে পারি। তবে ইমিডিয়েটলি স্টকটি যখনই 59.4 এই রেসিস্ট্যান্সটিকে অতিক্রম করবে, এই বাধাটিকে যখনই অতিক্রম করবে স্টকটি অনেক গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। সো স্টকটির ক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছিলাম সেটি হলো 75 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 89। এবং ডে চার্টে যদি স্টকটির অবস্থান আমরা লক্ষ্য করি, স্টকটিতেও কিন্তু হিউজ ভলিউমে স্টপ লস কিংবা ফোর্স সেল, অনেকেই পেনিক সেলের শিকার হয়েছেন। সো এখানে হিউজ ভলিউমে স্টক অ্যাকুমুলেটেড হয়েছে এবং নতুন করে বড় ধরনের র্যালির জন্য স্টকটি রেডি হচ্ছে। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি জোনে রয়েছে স্টকটি। আর স্টকটির জন্য কি সাপোর্ট হবে 51.9। এছাড়া উইকলি চার্টে যদি স্টকটির অবস্থান আমরা দেখি, উইকলি চার্টে কিন্তু স্টকটি বুলিশ, কারণ স্টকটি এই উইকে আমরা লক্ষ্য করছি এই যে লাস্ট দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের যে ভলিউম হয়েছে তার তুলনায় এই উইকে অনেকটা বেশি ভলিউম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আরও একটি ট্রেডিং সেশন বাকি আছে এবং কালকে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। সো এই ভলিউমটি হয়তো ইনক্রিজ করবে এবং আমরা লক্ষ্য করছি স্টকটি একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। এখানে একটি মর্নিং স্টার সিগন্যাল হওয়ার সম্ভাবনা বেশি। সো স্টকটির ফার্স্ট টার্গেট হচ্ছে 75 এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 89। এখন ডে চার্টে আমরা দেখে নেব বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটি এন্ট্রি জোনে বর্তমানে রয়েছে। স্টকটি সাপোর্ট নিয়েছে 227, এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে আপ টু 225 পর্যন্ত নেমেছিল এবং এই জোনটিতে কনসলিডেট হচ্ছে, বিশেষ করে 225 থেকে 250 এই জোনটিতে কনসলিডেট হচ্ছে এবং এই জোনটিতে আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই কিংবা যারা এই স্টকটিতে অলরেডি ট্রেডে আছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 272 এবং এই জোনটিতে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। সো এই স্টকটির জন্য ফার্স্ট টার্গেট হবে 272 এবং সেকেন্ড টার্গেট হবে 325। এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি জোনে রয়েছে। সো স্টকটি চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন কিংবা যারা এখন বর্তমানে ট্রেডটি কন্টিনিউ করছেন আপ টু 272 পর্যন্ত ট্রেডটি কন্টিনিউ করতে পারেন এবং এখানে এসে প্রফিট টেক করতে পারেন এবং এই জোনটিকে যদি অতিক্রম করতে সক্ষম হয় তাহলে স্টকটি 320 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও একটি হাই পারফর্মিং স্টক ফার্মাসিউটিক্যাল সেক্টরে। সো এই স্টকটি ট্রেডিংয়ের জন্য একটি সুইটেবল স্টক এবং ট্রেডারদের পছন্দের অন্যতম একটি স্টক। এছাড়াও ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এন্টার করার চেষ্টা করছে এবং এন্টার করেছে। সো স্টকটির জন্য এখন 238 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। এছাড়া কি সাপোর্ট পয়েন্ট হবে 227। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।